أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الدرس الخامس ষষ্ঠ পাঠটা না ষষ্ঠ আহ, হ্যাঁ ষষ্ঠ পঞ্চম থেকে আর একটু রিপিট করি জি জাস্ট অল্প অল্প করে রিপিট করে আমরা আচ্ছা এখানে মানে মাই বুক এখানে আসবে কিতাবি কিতাবে কিতাবি হ্যাঁ আমার বই কিতাবুকা তোমার বই তোমার বই আর কিতাবুকি এটা বই। মহিলা আর কি তোমার বই হুম। এরপরে কিতাবুহু তার বই কিতাবুহু তার বই। কিতাবুহা তার বই আমার মহিলা হইলে কিতাবুহা এরপরে হ্যাঁ কলমে কি যদি বলা হয় আমার বই আমার কলম কলামি কলামি ইয়া টান হবে ইয়া, কলামি হুম। কারণ যদি আমরা কলামি টান না দিই তাহলে কলামি শুধু কলম আর হুম। কলামি তাহলে আমার কলম একটু ইয়া হবে ইয়া হলে টান হবে ইয়া, হ্যাঁ, কলামুকা তোমার আমার কলম কলামুখী কলামি কি মহিলা। তোমার কলম এটা মহিলা। তোমার কলম হ্যাঁ যে তুমি এটা হচ্ছে মহিলা কলামহু তার কলম কলম কলামুহা তার কলম মহিলা কলম হুম। হ্যাঁ, ঘড়িকে কি বলে সায়া সায়াত সায়া সায়াত হুম। সায়াতুন সায়াতুন আমার ঘড়ি সাথী সায়াতি হ্যাঁ এরপরে তোমার ঘড়ি সায়াতিকা সায়াতুকা সায়াতুকি সায়াতুকি হুম। এরপরে তার ঘড়ি সায়াতুহু সায়াতুহু সায়াতুহা সায়াতুহা হুম সায়াতুহু সায়াতুহা সায়াতুহা তারপর আমার শিক্ষক আমার হুম। শিক্ষক মুআল্লাম মুআল্লিমি মুআল্লিমি হুম। তোমার শিক্ষক মুআল্লামুকা মুআল্লিমু মুআল্লিমুকা মুআল্লিমুকি তার শিক্ষক মুআল্লিমুহু মুআল্লিমুহা এরপরে মাদ্রাসাতুন মাদ্রাসাতুন আমার মাদ্রাসা মাদ্রাসাতি মাদ্রাসাতি এরপরে তোমার মাদ্রাসা তুকা মাদ্রাসা তুকা মহিলা তোমার মাদ্রাসা মাদ্রাসাতি তার মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা আর যদি তোমাদের হয় মাদ্রাসা মাদ্রাসাতুকুম মহিলা হইলে মাদ্রাসাতুকুন্না কুন্না আমাদের মাদ্রাসা মাদ্রাসাতুনা হ্যাঁ এরপরে লিবাসুন লিবাসুন কি লিবাসি পোশাক আমার কাপড় লিবাসি আমাদের কাপড় লিবাসুনা হ্যাঁ তোমার কাপড় লিবাসুকা তোমার কাপড় লিবাসুকা লিবাসুকি লিবাসুকি তোমাদের কাপড় তোমাদের লিবাসুকুম লিবাসুকুন্না মহিলা হইলে কুন্না আর কি এরপরে তার কাপড় লিবাসুহি লিবাসুহু লিবাসুহা লিবাসুহু লিবাসুহা হাদিকাতুন হাদিকাতুন ব্যাগ না হাকিবাতুন ব্যাগ হাদিকাতুন বাগান
বাগান হাদিকাতুন বাগান। বাগান। আমার বাগান হাকিবাতি, হাদিকাতু হাদিকা হাদিকাতি, হাদিকাতি হাদিকাতি। হ্যাঁ, হাদিকাতি, হাদিকাতিহি আমাদের বাগান হাদিকাতুনা, হাদিকাতুনা হাদিকাতুনা। তার বাগান হাকিবাতু, হাদিকাতিহি হাদিকাতুহু হাদিকাতুহা। হাদিকাতুহু, হাদিকাতুহা, হ্যাঁ, তোমার তোমার বাগান হাদিবাতুকা, হাদিকাতুকা হাদিবাতুকু, হাদিকাতুকি হাদিকাতুকা হাদিকাতুকি। তুকি, কি তারপরে তোমাদের বাগান হাদিকাতুমা হাদিকাতুকুম, হাদিকাতুকুম হাদিকাতুকুন্না। কুন্না, হ্যাঁ, আচ্ছা, এরপরে ব্যাগ হাকিবাতু, হাকিবাতুন। আচ্ছা, আমার ব্যাগ হাকিবাতি, হাকিবাতি আমাদের ব্যাগ হাকিবাতুনা, হাদিকাতুমা তোমার ব্যাগ হাদিকাতুকুমা হাকিবাতুকুম, হাকিবাতুকা, হাকিবাতুকা হাকিবাতুকু হাকিবাতুকা, হাকিবাতুকি। তুকি, হ্যাঁ, তোমাদের ব্যাগ হাকিবাতুকুম, কুন্না, তার ব্যাগ হাদিকাতি তুহু হাকিবাতুহু, হাদিকাতুহা আমার ঘর বাইতুন, বাইতি বাইতি, আমাদের ঘর বাইতুনা তুনা, বাইতুনা। তোমার ঘর বাইতুকা বাইতুকা, বাইতুকুম, বাইতুকা বাইতুকি। বাইতুকি বাইতুকা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকি তোমাদের ঘর বাইতুকুম বাইতুকুন্না, হ্যাঁ, বাইতুকুম বাইতুকুন্না, বাইতুকুন বাইতুকুমা বাইতুকুমা না বাইতুক। তোমাদের তোমাদের তো হ্যাঁ, তোমাদের যদি দুজন হয় বাইতুকুমা বাইতুকুম, হ্যাঁ বাইতুকুমা বাইতুকুম কুম কুমা দুটাই বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতুকুমাই দুটাই হ্যাঁ। এবার টুপি হুম টুপি টুপি, ও কলম কলম সাত কলম সুয়াতুন, কলম সাত আমার টুপি কলম সুয়াতি, কলম সাতি হ্যাঁ, আমাদের টুপি কলম কলম সুয়াতুনা, সাতুনা কলম সুয়াতুহা। তাদের আচ্ছা, আমাদের 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 টুপি আমাদের বলছেন না, কলম সাতুনা হ্যাঁ আমাদের না, আমাদের কুটুবি তুনা, হ্যাঁ, তুনা না হ্যাঁ, তুনা, হ্যাঁ, তোমার টুপি কলম কলম সাতুকা তুকা, কলম 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 সাতুকি কলম কলম সুয়াতু। কি তোমাদের টুপি কলম কলম সাতুকুম কুম, কলম সাতুকুন্না কুম, কুম, কুন্না, তিনটা বলি, কলম সুয়াতুকুমা কলম সুয়াতুকুম কলম সুয়াতুকুন্না। হ্যাঁ, কুন্না দুজন হইলে তোমাদের কুমা, কুমা মহিলা হইলো দুজন কুমা, পুরুষ হইলো কুমা। আর দুই একাধিক পুরুষ হইলে কুম, দুই একাধিক মহিলা হইলে কুমা। তাহলে এখানে তোমাদের বললে তিনটা হবে আর কি। কলম সুয়াতুকুমা কলম সুয়াতুকুম কলম সুয়াতুকুন্না। কুন্না, তার টুপি কলম সাতু কলম সাতু কলম তুহা সুয়াতুহু তুহু কলম কলম সাতুহু কলম তুহা কলম সুয়াতুহা। সুয়াতুহা, হ্যাঁ, যদিও মহিলা তার টুপি, মহিলাদের টুপি সাধারণ হয় না, তারপর বলা আর কি। তাদের টুপি কলম সাতুকুম কলম তুহুন্না, না, সাতুকুমা তুহুমা, তুহুমা, তিনটা তিনটা কলম তুহুমা, সুয়াতুহুমা কলম সুয়াতুহুম কলম সুয়াতুহুম। কুন্না আচ্ছা, মিজল্লাতুন মিজল্লাতুন মানে মিজুল্লাতুন, ছাতা ছাতা, মিজল্লাতুন মানে ছাতা। তারপরে আমার ছাতা মিজুল্লাতি, আমাদের ছাতা মিজানুল্লাহ
মিজাল্লাতুনা, তোমার ছাতা। মিজাতুকা লাতুকি মিজাল্লাতুকা, Tuka. তা মেজল্লাতুকি Mizullatuki. তোমাদের ছাতা। Mizullatu. মিজাতুকুমা Ma. মিজাতুকুম মিজাতুকুম মেজল্লাতুকুম মেজল্লাতুকুন্না Mizullatukunna. হ্যাঁ, তার ছাতা। মেজল্লাতুকুম মিজাতুহু মেজল্লাতুহা তোমাদের ছাতা। Mizullatuhuma. মেজল্লাতুকুমা কুমা Mizullatuhum. Kunna. মেজল্লাতুকুম মেজল্লাতুকুন্না Mizullatukum. তাদের ছাতা। মিজাতু হু Mizullatuhuma. মিজাল্লাতুহুমা মিজাল্লাতুহুন্না। মেজল্লাতুহুম মানে হুমা হুমা হুমাকে মিজাল- তোমার হবে মেয়েদের। হ্যাঁ, দুইজন। মিজাল্লাতুহুমা হ্যাঁ, মেয়েদেরটা কি হবে তাইলে? সেম সেম, সেম। মানে দুইজনের ক্ষেত্রে হুম। তোমাদের কুমা, তাদের কুমা হুমা হুমা, হ্যাঁ, মহিলা সেম। মেয়েদের সেম। ওই হুম হুন্না পার্থক্য আছে, কুম কুন্না পার্থক্য আছে। হ্যাঁ। তো হুমা আর কুমা পুরুষ মহিলা দুইজন হলে সেম। কুমা মানে তাদের দুজন পুরুষ হতে, দুজন হ্যাঁ দুজন মহিলা হইলে হুমা। ঠিক আছে, কুমা দুজন পুরুষ, কুমা দুজন মহিলা সেম। ঠিক আছে। আচ্ছা, এরপর আমার নাম। ইসমুন, ইসমি। ইসমি ইসমি, ইসমি আমাদের নাম। ইসমুনা। ইসমুনা ইসমুনা হ্যাঁ, তোমার নাম। ইসমুকা ইসমুকি ইসমুকি। তারপরে তোমাদের নাম। ইসমুকুম। ইসমুকুমা ইসমুকুমা। ইসমুকুন্না ইসমুকুন্না। ইসমুকুম। হ্যাঁ, মানে ইসমু কুমা দুইবার হয়, আমরা শর্টকাটে একবার বলতে থাকি। জি। ইসমু কুমা, ইসমুকুম, ইসমুকুন্না। না। তার নাম। ইসমুহু। ইসমুহু ইসমুহা ইসমুহা। ইসমু। না, ইসমুহু ইসমুহা দুইটা। ইসমুহু ইসমুহা। তাদের নাম। ইসমুহুম। ইসমুহুমা ইসমুহুম ইসমুহুমা। ইসমুহুন্না ইসমুকুন্না। ইসমুহুমা ইসমুহু, ইসমুহুম। ইসমুহুমা ইসমুহুমা ইসমুহুম ইসমুহুন্না। চারটা হয়, আমরা তিনটা বলি। ইসমুহুমা, ইসমুহুম। ইসমুহুম ইসমুহুন্না। উন্না। আচ্ছা, বাবাকে বলে আবুন, আবুন। মাকে আবুন। বলে উম্মুন, উম্মুন ভাইকে আখুন, আখুন। বোনকে উখতুন, উক্তুন। চাচা আম্মুন। আমুন আম্মুন, ফুফু আম্মাতুন। আমুন মামা খালুন। খালুন। খালুন হ্যাঁ, আর খালা খালাতুন। খালাতুন, দাদা জাদ্দুন। জাদ্দুন। নানাকে জাদ্দুন বলে, দাদি জাদ্দাতুন, নানি জাদ্দাতুন। বন্ধু বন্ধু সাদিকুন। সদীকুন, সদীকুন। ওদের নাম আছে না? জি জি আছে। হ্যাঁ, সদীকুন মানে বন্ধু, আর সাদিকুন মানে সত্যবাদী। আর শত্রুকে কি বলে? আদুবুন। আদুন। ইন্না শাইতানা লাকুম আদুবুম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এরপরে উম আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের আমাদের রব আমাদের রব, তোমাদের রব তোমাদের আমাদের রব। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ানা ইলা নবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। নাবিয়ুকুম ও নবিয়ুকুম। হ্যাঁ, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদেরও ধর্ম। ইসলাম। ইসলাম দিনা ইসলাম। আল ইসলামু আল ইসলাম। আল ইসলামু
দিন দিনুনা 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 ওয়া দিনুকুম। ওয়াদিনুকুম। হ্যাঁ। কোরআন আমাদের কিতাব এবং তোমাদেরও কিতাব। আল কোরআন আল কুরআন দিনুনা আল কুরআন কিতাবুনা কিতাবুনা ওয়া কিতাবুকুম। ওয়া কিতাবুকুম। হুম। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদেরও বাড়ি। আর জান্নাতু জান্নাতু বাইতুনা বাইতুনা ওয়া ওয়া বাইতুকুম। বাইতুন বাইতুক হুম। বাইতুকুম বাড়ি দারুন। দারুন দারুন দারুনা দারুন ওয়া হচ্ছে দারুকুম। বাড়ি আর দারুন বাড়ি আর দারুন সরি ঘর হচ্ছে কি? ঘর হলো ঘর হচ্ছে বাইতুন বাইতুন বাইত। না, ঘর বাইতুন, আর বাড়ি হচ্ছে দারুন। ওই দারুন। হোম এবং হাউসের মতো আর কি। জি জান্নাত আমাদের হাউস, হাউস বড়। ঘর কাবা আমাদের কেবলা এবং তোমাদের কেবলা। কাবাতুন আল কাবা কিবলাতু ওয়া কিবলাতুকুম। আল কিবলা কাব আল কিবলাতু আল কাবাতু আল কিবলাতুনা কাবাতুন কিবলাতানা ওয়া কিবলাতুকুম। ওয়া কিবলাতুকুম। আচ্ছা, এরপরে আমরা ষষ্ঠ পাঠে এগুলি প্র্যাকটিস করে আর কি, আমরা আগে পড়ছিলাম। ষষ্ঠ পাঠে আহ হ্যাঁ, এখানে দুইটা ওয়ার্ড, কিতাবুন আর একটা রশিদুন। রাশিদুন এই দুইটাকে যদি আমরা পসেসিভ নাউন করি, সম্বন্ধবাচক, তখন প্রথমটাতে তানবিন, প্রথমটাতে তানবিন থাকবে না। তাহলে কিতাবুনের জায়গায় কিতাবু হবে। কিতাব হ্যাঁ, আর রশিদুন ছিল, এটা দুই জের হয়ে যাবে, রশিদিন। রাশিদুন হুম। কিতাবু রশিদিন, কিতাব রাশিদুন রাশেদের কিতাব। এরপরে এটা রাশেদ হচ্ছে পুরুষ। পুরুষ না হয় যদি মহিলা হয়, কিতাবু আইসাত। কিতাবুন, কিতাবুন আগে পেশ দুই পেশ, আইসাতু আগে এক পেশ ছিল। কারণ মহিলাদের নামের মধ্যে তানবিন হয় না, দুই জবর দুই পেশ, দুই জবর হয় না, এক সিঙ্গল হয়, এক জবর এক জের এক পেশ হয়। তা আগে শব্দটা ছিল কিতাবুন আর আইসাতু। আয়েশা এখন দুইটাকে এক শব্দ হয়ে গেলে হবে কি, প্রথমটাতে তানবিন বাদ যাবে, ওইটা আগের মতো, মানে দুই পেশ দুই জের দুই জবর বাদ যাবে। কিতাবুনের জায়গায় কিতাবু হবে, আর আইসাতু জায়গায়, এখানে পুরুষ হলে দুই জের ছিল, আর মহিলা হলে এক জবর হবে। মহিলা হলে জবর হবে, দুই জের না হয়ে, মানে জের তো হবেই না, জবর হবে আর কি। আর জবর ডবল হবে না, একটা হবে যেহেতু মহিলা। তাহলে কি হবে, কিতাবু রাশিদা আইসাতা। আইসাতা হ্যাঁ, আইসাতা রশিদিন তো দুই জের হবে, রশিদিন, আর রাশেদের বই। আর কিতাবু আইসাতা, আয়েশা আইসাতা কিতাব আয়েশাতা হুম। এখন যদি শুরুতে আলিফ লাম থাকে, তিন ধরনের হয়, জার হবে তাহলে জের হবে, এক জের হবে। জি যেহেতু আলিফ লাম থাকলে শেষে কি হয় না, দুই জবর দুই জের দুই পেশ হয় না, এক সিঙ্গেল হয় মহিলাদের মতো। তাহলে আলিফ লাম এখানে থাকবে আলিফ লাম থাকলে শেষে সিঙ্গেল হবে সবসময়। যেমন আলহামদু, এখানে আলহামদুন নয়, আলহামদু, শুরুতে আলিফ লাম আছে, তাহলে কি হবে, আল আল হামদু, আলহামদু হবে নাকি আলহামদুন হবে? এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু আলহামদু, এই যে আলিফ লাম, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, হ্যাঁ, আল হাম দু। হামদু। এখানে আলিফ লাম থাকার কারণে শেষে কি আছে নেই, দালের মধ্যে দুই পেশ হয় নাই, জি এক পেশ। আলহামদু মানে আলিফ লাম থাকলে শেষে কি হয়ে যায়, ডাবল থাকে না, সিঙ্গেল হয়ে যায়। ইংরেজি শেষে জবর হলে এক জবর হবে, পেশ থাকলেও এক পেশ, জের থাকলে এক জের, ডাবল থাকবে না, শুরুতে আলিফ লাম থাকবে। তাহলে কিতাব, হ্যাঁ, ইসলামুন আল ইসলাম আল ইসলাম ইসলামুন আল ইসলামু, হ্যাঁ বাইতুন আল বাইতু, আল বাইতু
البيت দারুন, দারুন, আর দারু। الدار তারপরে কলনসুয়াতুন, আল কলনসুয়াতু, এইভাবে। জি তারপরে বাবুন, الباب দরজা, আল الباب বাবু। الباب হুম। রজুলুন, পুরুষ, আর রজুলু। الرجل الرجل হুম। নাসুন, আর নাসু। কুল আউযু বিরাব্বিন নাসি, হুম, ফালাক, বিরাব্বিল ফালাকি। فلك হুম। আচ্ছা, যাক। এরপরে তাহলে 3 ধরনের হয়, যার সম্পর্কে এখানে দুইটা মিলে একটা ওয়ার্ড হয়ে যাবে। কিতাব ও রাশিদিন মানে রাশেদের راشد الكتاب বই, বই রাশেদের বই। তো এখানে উদ্দেশ্য কোনটা, بوي রাশেদ বই নাকি বই? বই বই। কিতাব ও রাশিদিন। নূহ আলাইহিস ইসলামের কওম, তাহলে কি হবে? قومي قومي نوح نوحا قوم কওম, نوح কওম নূহিন, قوم قوم نوح 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 কওম। قوم نوح হুম। কোরআন অনেক জায়গায় আসছে না? জি কওম قوم নূহ, لوط قوم কওম لوط লূত। হ্যাঁ, কওম লূতিন, লূত আলাইহিস ইসলামের কওম। হ্যাঁ قوم لوط হুম। কওম হুদিন, হুদ হুদ আলাইহিস قوم ইসলামের قبر কওম। قوم এভাবে প্রত্যেকটা নবী আল্লাহর কিতাব কি হবে? কিতাবুল্লাহি, কিতাবুল্লাহ كتاب الله কিতাবুল্লাহি। كتاب الله লাহি হ্যাঁ كتاب কিতাবুল্লাহ الله كتاب الله হ্যাঁ। আল্লাহর রসুল কি হবে? الرسول রাসূলিল্লাহ رسول الله রসুলুল্লাহি, رسول الله রসুলুল্লাহি, رسول الله আল্লাহর রসুল। الله رسول رسول হ্যাঁ, الله রসুলুল্লাহি, رسول الله কিতাবুল্লাহি, كتاب الله আল্লাহর ঘর, বাইতুল্লাহ بيت الله বাইতুল্লাহ بيت الله বাইতুল্লাহি, بيت الله বাইতুল্লাহি। بيت الله হুম। তো এখানে মানে প্রথমটাকে আরবিতে মুজাফ বলে, দ্বিতীয়টাকে মুজাফিলাই বলে আর কি। এটা আরবির একটা পরিভাষা, আমরা ওইদিকে যাই না। মানে এখানে রাশেদ, কিতাব ও রাশিদিন মানে রাশেদের বই। এখন কোনটা উদ্দেশ্য, বই বই উদ্দেশ্য নাকি রাশেদ উদ্দেশ্য? না বই এখন আমরা এখানে অনেক সময় আব্দুল্লাহি না আব্দুর রহমানি, আব্দুর রহমান রহমানের বান্দা। বান্দা আব্দুল মানে বান্দা, আর আব্দুল্লাহি মানে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা। তারপরে রহমানের বান্দা কি হবে? عبد الرحمن আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমানে। রহিমের বান্দা আব্দুর রহিম আব্দুর রহিমি আব্দুর রহিমি। গফফারের বান্দা আব্দুল গফফারি হ্যাঁ, আব্দুল عبد গাফফার الغفار হ্যাঁ, আব্দুল গফফারি হ্যাঁ, সত্তারের বান্দা আব্দুল সাত্তার হ্যাঁ, কাইয়ুমের বান্দা عبد القيوم আব্দুল কাইয়্যিম আব্দুল কাইয়ুমি, কাইয়ুমি কফ আব্দুল কফ কাইয়ুমি। কাইয়ুমি হুম। তারপরে বাসিতের বান্দা عبد الباسط আব্দুল বাসিতি। আব্দুল বাসিতি عبد الباسط হ্যাঁ। সবুরের বান্দা عبد আব্দুল الصبور সবুর রশিদের বান্দা আব্দুর, আব্দুর রাশিদ সবুরের বান্দা আব্দুল সবুরি আব্দুল সবুর আব্দুস সবুর। এখন আমরা বাংলা ভাষাতে মানে নামটাকে শর্ট করে অনেক সময়, দুইটা অংশ থাকলে এখানে একটা মানে প্রথমটাকে শর্ট করে। যেমন আব্দুর রহমানি, এটা বলে কি রহমান, রহমান আঙ্কেল এদিকে আসো। আব্দুল কাইয়ুমি, এখানে শর্ট করে ওরা বলে কি কাইয়ুম, কাইয়ুম চাচা এদিকে আসো। তাহলে এখন আব্দুর রহমানকে আব্দুল বাদ দিয়ে রহমান যদি ডাকে, এটা অনেক বড় গুনাহ। হুম। আব্দুল মাবুদি, মাবুদের বান্দা। বান্দা আব্দুল্লাহি, এখানে যদি আব্দুলকে বাদ দিয়ে আমরা যদি বলি আল্লাহ, কাউকে আল্লাহ বলা ডাকা যায় সরে? না না তো কাউকে যদি মানুষ আল্লাহ বলে তাহলে কত বড় গুনাহ হবে।
এই এবং জন্য এই এই নামগুলো না নামগুলি দেওয়াই আসলে বেটার। হ্যাঁ, অনেকেই বলে দিলে অথচ ভালো নাম, বাট অথচ অথচ হাদিস আছে, মানে নবীদের পরে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু জি এখন আমরা ওই নামগুলিকে এখন শিরিকের মতো বানায় ফেলছি। না, আমরা তো জি অনেকে না বুঝে ডাকি, বা হ্যাঁ, এগুলো তো যেমন ধরেন আপনি না বলতেছেন, বা সবাই হ্যাঁ, তো অনেকে জানে না জিনিসটা এই এখন। জন্য তো দিন যেমন দিন এই শিক্ষা যে খুবই জরুরি। আব্দুর রাজ্জাক, হুম। হ্যাঁ, এখন আমরা তো রাজ্জাকের ডাকি, তাই না? রাজ্জাক করে ডাকে ভুলেও কোনো সাংবাদিক, সময় আব্দুর রাজ্জাক বলি না, না তাই না? যে সাংবাদিকরা রাজ্জাক তো যেমন পত্রিকায়, রেজেক্টদাতা। হুম। হুম, হ্যাঁ কাইয়ুম, আমাদের এখানে এক ভাই আছে কাইয়ুম, আব্দুল কাইয়ুম, এরা সবাই কাইয়ুম। হ্যাঁ আর ওই যে আমাদের বাংলাদেশি ভাই আব্দুর রহমান চাচা বয়স্ক, ওনারা সবাই বলে রহমান চাচা। হুম। রহমান চাচা, রাইট। তো এখন এগুলি অনেক বড় গুনাহ। হুম। কোনো তো মানুষকে আল্লাহ বলা যেমন গুনাহ, হুম, ঠিক কোনো মানুষকে রহমান বলা, রহিম বলা, এগুলি অনেক বড় গুনাহ। আমি অনেক সময় তবলিগি জামাতের মধ্যে এগুলি বলতে শুনছি, অবশ্য অনেক অনেক আগে থেকে। এই হ্যাঁ, জিনিসটা আসলে চর্চা করা ভালো আর কি। হ্যাঁ, জি, এগুলি আলোচনা করা দরকার। হ্যাঁ, আলোচনা জি। যেমন আর এই এই, সময়টা নাম রাখার একটু চিন্তা ভাবনা করা দরকার, চিন্তা ভাবনা হ্যাঁ, করতে যে হবে। হুম, না তাই না? নাম রাখলেও এটা তো হাদিসের নাম উৎসাহ, এগুলি তো আল্লাহ এই না, নামগুলিকে রাখার জন্য উৎসাহ করা হয়েছে, কিন্তু এখন আমরা হুম, এগুলিকে মানে অর্থ পরিবর্তনের কারণে আমরা গুনার সম্মুখীন হওয়াতে, না হলে এই নামগুলো অনেক সুন্দর, রাখা দরকার। সুন্দর নাম, হুম, কিন্তু যদি রাখলেও, মেনটেন না করা হয় তাহলে তো হ্যাঁ, মানে সবাই গুণাগার হইতেছে, তাই না? যারা হ্যাঁ, রাখতেছে সবাই গুণাগার জি, হইতেছে। পাশাপাশি এই নামগুলি রাখার পরে যখন চিঠি আসে বাসায়, জি তখন এই চিঠিগুলির খাম সহ আমরা ফেলে দিই কাঁচড়ার মধ্যে, অথচ এখানে আল্লাহর নাম। ও, হ্যাঁ, তো এই এটা জন্য আগে। এই জন্য এগুলিকে অনেক গুরুত্ব দিতে হবে এখানে। নাম, সুন্দর সুন্দর নাম, হুম। হ্যাঁ, কিয়ামতের দিন নামের কারণে অনেকে মুক্তি পেয়ে যাবেন, সুন্দর নামের কারণে। সেটাই। তো এই জন্য আহ একটা হাদিস আছে, হাদিসটা অবশ্যই জয়ীফ, মানে যাদের নাম মোহাম্মদ, হুম। আল্লাহ যখন নবীকে ডাকবেন ইয়া মোহাম্মদ, তখন মোহাম্মদ নামে যত আছে সবাই দাঁড়ায় যাবে। তো সবাই বলছে, আমি তো নবীকে ডাকছি, তখন বলছে কি, আমাদের নাম মোহাম্মদ, নবী তো আলাদা এখানে বলা আমাদের হয়। একটা যেমন সমস্যা, যেমন আমারও আছে। হুম, আমরা আসলে মোহাম্মদকে সংক্ষিপ্ত করে এমডি লিখি, বিশেষ করে পাসপোর্টের মধ্যে। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, আমারও আছে। এটা এটা আসলে এটা এটা তো ঠিক এটা না ঠিক মনে না, হয়। এটা ঠিক না, এটা জন্য তো অনেক আমাদের তো খারাপ। কিছু করার নাই, এখন আমরা চেঞ্জও হুম, করতে পারবো ইচ্ছে করলে। এটা তো এখন যেগুলি হয়ে গেছে, বাকি ভবিষ্যতে যেন সেটাই। এটা কমায় ফেলা যত সম্ভব। তো আমি আবার আমার ছেলেদের ওদের নাম পুরোটাই রাখছি আমি, ছোট করে। হ্যাঁ, 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 জি, হুম, এবং আমি তো বুদ্ধিমান। নামগুলিকে হুম। রেসপেক্ট করা, হুম। পাশাপাশি এগুলিকে আহ, মর্যাদা দেওয়া, কোনো চিঠি টিঠি আসলে নামের ক্ষেত্রে এগুলিকে, আল্লাহর নামগুলিকে সম্মান করা। সেটাই। সুবাহান আল্লাহি, সুবাহান আল্লাহি মানে সুবহান সুবহান আল্লাহ, আল্লাহর পবিত্রতা। আল্লাহ আল্লাহ, পবিত্র। আল্লাহ হ্যাঁ, পবিত্র। হ্যাঁ। তো এরপর আরেকটা আছে, আহ, ইলাহি, ইলাহি মানে আল্লাহ ইলাহি, ইলাহি, ইলাহি ইলাহ, ইলাহ থেকে ইলা না, মানে ইলাহি। কিতাবি আমার বই, আর ইলাহি মানে আমার আল্লাহ, আমার ইলাহ, ইলাহ মানে মাবুদ, মাবুদ। উপাস্য, যার ইবাদত করা যায়, যার ওয়ার্শিপ করা যায়। তাহলে ইলাহি মানে আমার ইলাহ। হ্যাঁ, ও, ইলাহি, আহ, অনেকের নাম আছে রাশেদ ইলাহি। হ্যাঁ। ইলাহি। তাহলে এখন বাদ, শর্টকাট করে কি বলে, রাশেদকে বাদ দিয়ে ইলাহি ডাকে। হ্যাঁ। তাহলে এখন কোন মানুষের ডাকে যে, এই ইলাহি, তুমি এদিকে আসো, তার মানে কি, হে আমার মাবুদ, হে আমার উপাস্য, তুমি আমার কাছে আসো। তাহলে আমি মানুষকে আমি কি ডাকতেছি, হ্যাঁ, নাবিদ, মাবুদ ডাকতেছি। নাবিদেরও তো একই অবস্থা। নাবিদ, আমরা তো নাবিদ ডাকলে হবে না, নাবিদ ইলাহি তো। হ্যাঁ, এইভাবে পুরাটা ডাকতে হবে। তাহলে তো পুরোটাই রাখতে হবে। হুম, এখন যদি হুম, বলে যে তুমি কে, এখন যার নাম ইলাহি সে বলে কি, আমি ইলাহি বলতেছি, মানে কে, আমার, আমি আমার মানে মাবুদ। হুম। হুম। আমি মাহবুদ বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি মাবুদ বলতেছি, তাহলে না, নিজের
না জানিয়ে করে ফেলতেছি আর কি আমরা। হ্যাঁ, এই জন্য এইটা আর একটাই কি জানেন, যে অর্থ না জানার জন্য হ্যাঁ এটা হ্যাঁ একটা যে আমরা আসলে জি অর্থ জানি না, জি যার ফলে আমরা হ্যাঁ, ই করতেছি আর কি, তাই না? জি জি কিন্তু এই নামগুলো কি আমাদের এই সাপোর্ট নেই নাকি? মানে ইয়ে তো আছে আমাদের না না আরব কান্ট্রি গুলোতে। আরব হ্যাঁ, কান্ট্রিতে অ্যাভেলেবেল। আরব কান্ট্রিতে ওরা তো অর্থ জানে এবং ওরা এইভাবে ভুল করে না কোনো সময়। ওরা আব্দুল্লাহ, আব্দুর রহমান না, ওরা এগুলি ওই পুরোটাই ডাকে, পুরোটাই নাম হ্যাঁ ডাকে। পুরোটা ডাকে। এখানে এখানে দেখা যায় কি জানেন, এই যে ইয়েরা আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ নাম বেটার, এ- তো এবং ই ই- ই করার সুযোগ নাই। হ্যাঁ না, ওইটার সুযোগ না, ওইটা আল্লাহ তো সবাইকে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। অনেকেই কিন্তু আব্দুল্লাহ রাখছে, যে ইজিপশিয়ান না অনেকের নাম আব্দুল্লাহ। হুম, ওইটা আবার তো শর্ট করে না। হুম। হ্যাঁ, ওইটা শর্ট করে না, ওইটা শর্ট করলে মাইর খাবে, এটা জানে, এই জন্য শর্ট করে না। না না, ওটা শর্ট করে না, শর্ট সুযোগও নাই, আব্দুল্লাহ আপনি বলতেই হয়। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ ওটাই না বলতে এটা হবে। না, কোয়াইট কাউকে ইজি যদি আর কি। আল্লাহ বলে তাহলে ওর পিঠ থাকবে না তো। হ্যাঁ, 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 আব্দুর সেটাই। রহমান, এটা কত সুন্দর নাম। হ্যাঁ, জি। ঈসা আলাইহিস সালাম যখন মানে দুনিয়াতে আসলেন, তখন মানুষ মানে ঘটনা তো অনেক লম্বা, সূরা মরিয়মে আছে। তো ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা আমার সাথে কথা না বলে আমি রোজা রাখছি। ওই সময় রোজা ছিল চুপ থাকা, তো হুম, এই বাচ্চার সাথে কথা বলো। ওরা বলছে তুমি দুষ করছো, জানা করছো, হ্যাঁ, তোমার বিয়ে শাদী হয় নাই, আর নিজের দোষ চুপানোর জন্য আর এই ছোট বাচ্চা, এত ছোট, এর সাথে কোন আজকে হয়েছে, এর সাথে আমরা কি কথা বলবো? হুম, তখন ঈসা আলাইহিস সালাম, তখন উনি কথা বলা শুরু করলেন। প্রথম কথা সূরা মরিয়ম আছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর হুম, বান্দা। আল্লাহ। হুম, ঈসা আলাইহিস সালাম হ্যাঁ, আল্লাহর হ্যাঁ। বান্দা। এবং জিবরাইলের অর্থ কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। আল্লাহ বান্দা। জিবরুন মানে জিবরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, এটা ও, হিব্রু ভাষা। আচ্ছা, আচ্ছা। তারপরে ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, ইসরাইল মানে আল্লাহর বান্দা। মিকাইল, মিকা মানে বান্দা, ইল মানে আল্লাহ। আচ্ছা, মুফতি সাহেব, এখানে একটা যেটা আপনি হ্যাঁ কিছুক্ষণ আগে বললেন যে মুসা আলাহ ইসলাম যেটা সরি, ঈসা আলাহ ইসলাম যেটা বললো হুম আমি আল্লাহর বান্দা, তো এই হুম। জিনিসটা কি খ্রিস্টানরা জানতো না, এই প্রথম শব্দটা? এগুলি তো ওরা জানে, সব জানে ওরা তো। কিন্তু মানে প্রথমেই তো ওরা এই জিনিসটাকে তো অস্বীকার করতেছে তাইলে, এরা তো শুরুটাতে অস্বীকার করতেছে তাইলে। এরা এই যে সবগুলি জানে, হুম, জানার পরও যে আবু জেহেলও তো জানতো রসুল যে সত্য সত্যবাদী। নবী। হুম, হুম, এবং সে গোপনে মানুষকে, মানে একজনে বলতেছিল তোমরা যে এর বিরোধিতা করো, একই রসুল কিনা, বলছে আসলে রসুল, কিন্তু আমরা এখন যদি ওরা মেনে নিই সবাই আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। হুম, হ্যাঁ, এইরকম ফেরাউনের ব্যাপারও আছে, ফেরাউনও জানতো আল্লাহ এক। অনেকে আছে না, এখন ধরেন আপনি আমাদের দেশের দুইটা বড় দলের কথা বলি, এক দলকে আরেক দলকে মেনে নিবে? হুম, না। এর কথার কথা, বড় এক দলের মানুষ, আল্লাহ তালা মানে উদাহরণস্বরূপ বলা আর কি, ধরেন আল্লাহ তালা বললেন কি তোমরা আরেক দলের এক নেতাকে মেনে হুম, চলো, তো সহজে কি মানুষ মানবে? মানবে না। তো মানুষের কিছু নেতৃত্ব থাকে, সামাজিক অবস্থা থাকে, এই হুম, জন্য তো অহংকার হারাম। হুম, মানুষ যার দিলে সরিষার দানা সমান অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। এখন অহংকার কি? তো স্বাভাবিক অহংকার হচ্ছে কি, সত্যকে মেনে নেওয়া, না নেওয়া, অস্বীকার করা, আর মানুষকে ছোট ভাবা। এখন তো এই জন্য কত শত শত মানুষ, খ্রিস্টানরা মুসলমান হইতেছে আলহামদুলিল্লাহ। হম, হুম, এরকম অনেক এরা তো টাকার লোভে না, সত্য জানে। হুম, এই হিসাবে মুসলিমরা যে কাফের হয়ে যাচ্ছে টাকার লোভে, সম্পদের লোভে। কিন্তু হুম, যারা সত্যিকারের দিন জানার জন্য, যারা যেমন হিন্দু, অনেক অগণিত হিন্দু মুসলমান হইতেছে, ইহুদিরা মুসলমান হইতেছে, হুম, সত্য জানে। তো সৎ জিনিস, সত্যচিত্তিটা মানা সহজ না। নূহ আলাইহিস ইসলাম 950 বছর ধরে মানুষকে দাওয়াত দিছে, আর এরা মানতে পারেনি, এক দুই দিন না। হুম, আল্লাহ তো, আমাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েতের মালিক হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ, 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 আমাদের অনেকে আছে মুসলিমরা অমুসলিম দেশে থেকে ইসলাম হারা হয়ে যাচ্ছে, জি, এই পরিবেশের কারণে আর কি, পরিবেশের কারণে, হুম, মানুষের সহবতের কারণে। হুম,
তো ভালো পরিবেশে থাকা খুবই জরুরি। মুসলিমরা পর্যন্ত অমুসলিম হয়ে যাচ্ছে, আছে না? আছে। জি মুসলিমদের সন্তান কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে। আমাদের হংকং বাদ দিই বা মুসলিম দেশে বাদ দিই, বাংলাদেশে তো আছে। ওই চর্চা হয় না, হ্যাঁ, দিনে পরিবেশ নাই, পরিবেশ নেই। আপনার দিনের জ্ঞান নাই, হুম, সব সময় খারাপ পরিবেশে থাকে। তো এক পর্যায়ে তো নূহ আলাইহিস সালাম ওনার সন্তান কেনান, নবীর সন্তান পর্যন্ত খারাপ হয়ে গেল। উনি উনি কাফেরদের সাথে উঠা বসা করতো। হুম, হুম। তো মানুষের সৎসঙ্গ এগুলো খুবই জরুরি। ভালো সঙ্গ, খারাপ পরিবেশ থেকে বেঁচে থাকা, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকা খুবই জরুরি। যাক, তাই আমরা কথা চলতেছিল যে আব্দুল্লাহ, আব্দুর রহমানি, আব্দুর রহিম, এগুলি আমরা শর্টকাটে মানে ওয়াকফ করার জন্য আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম এভাবে বলি আর কি, ওয়াকফ করার জন্য। না হলে শব্দটা হচ্ছে কি আব্দুর রহমানি, আব্দুর রহিমি, আব্দুল সবুরি, আব্দুল সত্তারি, আব্দুল কাইয়ুমি। হুম, ওয়াকফ করলে তো শেষে সাকিন হবে, এই জন্য আব্দুল কাইয়ুম, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল গফফার। হ্যাঁ, কত সুন্দর সুন্দর নাম। হুম। 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 এরপরে হাদা কিতাব রাশিদিন, এটা কি হবে অর্থ? হাজা এইটা এটি রাশেদের এটা রাশিদের বই। এটা রাশেদের কিতাব। এটা রাশিদের বই। ওয়াযালিকা কিতাব আয়েশাতা, এবং ওই ওই ও- বইটি আয়েশার। ওইটি আয়েশার কিতাব। এবং এটি আয়েশার কিতাব। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, মুআল্লিমি, এবং ওইটি ওই বইটি শিক্ষকের, শিক্ষকের হ্যাঁ, শিক্ষকের কিতাব। শিক্ষকের বই। শিক্ষকের বই। আমার শিক্ষকের বই। হুম। এরপরে কিতাব রাশিদিন জাদিদুন, কিতাব আহ রশিদের রাশেদের কিতাব বইটি নতুন। সুন্দর। ওয়া কিতাবু, এটা পড়ে দেখি। ওয়া কিতাবু, কিতাবু আয়েশাতা জামিলুন। হ্যাঁ, আয়েশার এটা কিতাব নতুন, এই সুন্দর। সুন্দর না, জামিলুন সুন্দর, হুম। রাইট। জামিলুন এর সুন্দর। এরপরে কি হবে? কিতাবিল কিতাবিল ওয়া কিতাবুল কিতাবুল মুআল্লামু মুআল্লিমি, মুআল্লিমি, মুআল্লিম। মুআল্লিমি হ্যাঁ, মুফিদুন। হ্যাঁ, মুফিদুন উপকারী, হ্যাঁ। হ্যাঁ, এবং এবং শিক্ষকের কিতাব উপকারী। 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 কলম খালিদিন, খালিদের কলম। কলমটা। কলম। খালিদের কলম। 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 সাআতু বশিরিন, সাআতু বশিরের ঘড়ি। বশিরের ঘড়ি। বশিরের ঘড়ি। হ্যাঁ। মাহমুদের ঘর, বাইতু বা- বাই- বাইত বাইতুন মাহমুদ, মাহমুদিন। বাইতু মাহমুদ মাহমুদিন। মাহমুদ মাহমুদি, বাইতু মাহমুদ মাহমুদিন। মাহমুদ। মাহমুদি। হ্যাঁ, বাইতুল মাহমুদ। বাইতু বাইত মাহমুদিন। মাহমুদিন। বেলালের ঘর, বাইতু বাইতু বেলাল বেলালিন। বাইতু বেলালিন। বেলালিন। বাইতু বেলালিন। ফাতেমার ঘর, বাইতু বাইতু ফাতিমাত ফাতিমাতি। দিন। বাইতুনাতা, ফাতিমা। ফাতিমাতে ফাতিমাতা ফাতিমাতা, বাইতু ফাতিমাতা। ফাতিমাতা। বাইতু ফাতিমাতা। ফাতিমাতা। শিক্ষকের ঘর, বাইতু বাইতু মুআল্লিম। মুআল্লিমা, মুআল্লামি। মুআল্লিম, বাইতুল মুআল্লিমি। মুআল্লিমি। বাইতুল মুআল্লামি। হ্যাঁ, বাইতুল মুআল্লিমি, শিক্ষকের ঘর। বাইতুল মুআল্লিম। হুম। আচ্ছা, একজন শিক্ষকের ঘর, একজন শিক্ষকের ঘর। বাইতু হ্যাঁ, মুআল্লিমি। রাইট, বাই- মাশাআল্লাহ। হ্যাঁ, বাইতু মুআল্লিমি, তখন আলিফ লাম থাকবে না। না, মুআল্লিমি মানে যে কোনো একজন শিক্ষক, মানে অনির্দিষ্ট। আর আল মুআল্লিমি বললে তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে আর কি। ওই ইংলিশে যে দি এবং দা আসে ওরকম। জি। তাহলে যে কোনো শিক্ষকের ঘর কি হবে? বাইতু মুআল্লিমি। বাইতু মুআল্লিমি। ঠিক আছে না? জি। জি। আচ্ছা, সাঈদের ভাই, সাইদের আখো আখো কি আক- আক- সাইদিন।
আখু সাঈদিন, সাঈদের দরজা, সাইদিন বাবু বাবু সাইদিন, সাইদিন সাঈদের ঘড়ি, সাতু সাইদিন, সায়াতুন সাতুন সাতুন সাআতু, সাতু সাইদিন, সাআতু সাঈদিন, সাআতু সাঈদিন। সাইদিন সাইদিন, হুম। তারপরে সাঈদের চেয়ার, সাতু কুরসি, সরি কুরসিউন কুরসিও কুরসিউ সাইদিন কুরসিয়ু সাঈদিন। তারপরে সাইদিন, সাঈদের টুপি, কলন সুয়াতু কলম সুয়াতু সাইদিন সাইদিন, হুম। সাঈদের বাগান, হাদিকা হাদিকাতুন সাইদিন। কতু সাইদিন সাইদিন, হাদিকাতু সাঈদিন। সাইদিন হ্যাঁ, আদি কতু হ্যাঁ। আমাদের ওই যে আব্দুল্লাহ আল মুহিত, সাবেক অর্থমন্ত্রী, এখানে আব্দুল্লাহ আল মুহিত, মুহিত এটা হলো আল্লাহর নাম, বুঝছেন? তো এখানে ইন্নাল্লাহ বিন মুহিত কোরআন অনেক জায়গায় আছে। মুহিত মানে বেষ্টনকারী। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে কন্ট্রোলে রেখেছেন, বেষ্টন করে রাখছেন। আল্লাহর কন্ট্রোলের বাইরে এহাতা বলে না, এরিয়া। এরিয়া হ্যাঁ, তাহলে আল্লাহর কন্ট্রোলের বাইরে কিছু নেই। এখন পত্রিকাতে সবসময় আসতো মোহিত সাহেব এটা বলছেন, মোহিত সাহেব। তো মানে শর্টকাট করতে গেলে বাংলা হয়তো শর্টকাটে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা করা যায়, কিন্তু আরবি শব্দতে এগুলি খেয়াল রাখা দরকার। আচ্ছা, যাক। সাঈদের তালা, কুফলুন কুফলু সাইদিন সাইদিন, সাইদিন কুফলু সাঈদিন, সাইদিন কুফলু সাঈদিন। কুফলু সাইদিন সাইদিন, সাঈদের মা, আম্মু সাইদিন উম্মু সাঈদিন, উম্মু সাঈদিন, উম্মু সাইদিন উম্মু সাঈদিন। সাঈদের ভাই আখু সাঈদিন, আবু সাঈদের সাইদিন সাঈদের দাদা জাদ্দু জাদ্দু সাইদিন, জাদ্দু সাঈদিন। সাঈদের বই, কিতাবু সাইদিন, সাঈদের মামা আম্মু খালুন খালুন খালু খালু সাঈদিন। সাইদিন, সাইদিন সাঈদের চাচা আমুন আম্মু সাইদিন, সাঈদের বন্ধু সাদিকু সাইদিন, সাইদিন হ্যাঁ। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম। এটা ঈসা আলাইহিস সালামের কথা। ইন্নাল্লাহা মানে আল্লাহ ইন্নাল্লাহ আমার রব আমার রব আমার না, রব না। এবং তোমাদের রব। না না ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, রব্বি আমার আমার রব, রব ওয়া রাব্বুকুম এবং তোমাদের এবং তোমাদের রব। তোমাদের আল্লাহ, আল্লাহ ইজ মাই লর্ড এন্ড ইউর লর্ড। আল্লাহ আমারও রব, তোমারও রব। তোমারও রব। ফা'বুদুহু, হ্যাঁ? ফা মানে অতএব, ফা'বুদুহু বাবুদু অতএব তোমরা তারই ইবাদত করো। বাবুদু এবং তোমরা হুম। এটা কোরআন আছে সূরা মাইদাতে। হাযা সিরাতুম মুস্তাকিম। হাযা মানে আর এটি, এইটা হলো সরল পথ। সরল পথ। সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা, সোজা, সহজ, সরল, স্ট্রেট ওয়ে। এটাই হচ্ছে কি জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। আর আল্লাহ এখন ঈসা আলাইহিস সালামের যদি কেউ আল্লাহর সন্তান অথবা সরাসরি আল্লাহ বানায় দেয়, তাহলে তো সে আর জান্নাতে যেতে পারবে না। হুম। এখানে কত খ্রিস্টান কত মেহনত করে, পরিশ্রম করে। হযরত জি, বাসা বাসা যায়। হ্যাঁ, হযরত মুসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে মুলকে সিরিয়াতে যাওয়ার পরে এক পাদ্রীকে দেখছেন, সে আবাদত করতে করতে, ওদের তো অনেক ইয়ে আছে মানে বৈরাগ্যবাদ,
বিয়ে শাদী না করে সন্তান সন্ততি বাদ দিয়ে একদম দুনিয়ার সাথে কোনো লেনদেনে নাই, ধ্যান মগ্ন এবার সেবাতে থাকবে, দুনিয়ার সাথে কোনো লেন থাকবে না, আখেরাতমুখী। তো গুহার মধ্যে সে আবাদত করতে করতে খাওয়া দাওয়া বাদ দিয়ে সে একদম শুকে গেছে, রাত দিন কি আবাদত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেই কেঁদে দিলেন, বুঝছেন। এবং কোরআনে একটা আয়াত পড়লেন, সূরাতুল গাশিয়া। সেখানে লেখা আছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি কিয়ামতের কোনো খবর এসেছে? হুম। উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন কিছু চেহারা ভীত সন্ত্রস্ত হবে। আমিলাতুন নাসিবা, তারা দুনিয়াতে আমল করত। আমিলাতুন মানে আমল করনেওয়ালা। তারা দুনিয়াতে অনেক আমল করতো। নাসিবা, নাসিবা মানে পরিশ্রান্ত, ক্লান্ত, আমল করতে করতে পরিশ্রান্ত, ক্লান্ত হয়ে এরকম ছিল। তাসলা নারন হামিয়া, জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে। তো ওমরদের বলছেন এই আয়াতগুলি এদের ব্যাপারে নাযিল হয়েছে। সঠিক পথে ইবাদত না করলে কোনো কাজে আসবে না। আহা, আল্লাহ পাক হেদায়েতের মালিক, আল্লাহ সবার হেদায়েতের উপর রাখুক। কত কষ্ট করে এরা, জি। অনেক পরিশ্রম করে, অনেক টাকা পয়সা, কত কিছু। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে খ্রিস্টান, সবচেয়ে বেশি। অথচ তারা আখেরাত মানে, সবকিছু মানে, এরপরও আল্লাহ হেফাজত করুন। তো এইখানে আমরা মোটামুটি এইভাবে পড়লাম। আচ্ছা, জাইনাবের বন্ধু বন্ধু সাদেকু জাইনাব জাইনাবাতা বা তিন না জাইনাবাতা জাইনাবাতা জাইনাবা, জাইনাবা মানে জাইনাবা জাইনাবা নাম, নাম অনেক সময় তা না থাকলেও নাম যদি মহিলার হয়, কিছু কিছুর মধ্যে তা থাকবে না, জাইনাব এটা জাইনাব। মহিলার নাম। হ্যাঁ, জাইনাবা। জাইনাবা আচ্ছা, তারপর জাইনাবের দুশ্মন আদুবু আদু জাইনাবা জাইনাবা। জাইনাবের নাম ইসমু জাইনাব জাইনাবা ইসমু জাইনাবা। জাইনাবের ঘড়ি সাদু সাআতু জাইনাবা। সাদু জাইনাব জাইনাবের চাবি মিফতাহুন মিফতাহু জাইনাব জাইনাবের হার জাইনাবা জাইনাবা। ইতকুন ইকদু, ইকদু আইন কফ দাল জাইনাবা। জাইনাবা জাইনাবের কলম কালাম জাইনাবা জাইনাবা কলম জাইনাবা। আচ্ছা, আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শব্দ শিখে হয়েছে পাশে। এখন তো কোরআনের কিছু কিছু অর্থ আমরা আশা করি বুঝবো, না? জি ইনশাআল্লাহ মাঝে মধ্যে খেয়াল করব পড়ার সময় যে কোনটা অর্থ কিভাবে হইতেছে। আরবির অর্থ তো আমরা মোটামুটি এখন কিছু বুঝতেছি। তো আস্তে আস্তে আরো সামনে আগাবো, কিন্তু যত প্র্যাকটিস হয়, যত সময় দিব আমাদের, যেমন আমরা এই যে কলম ও খালিদিন এই শব্দ, এই শব্দ দিয়ে আমরা খালেদের কলম, আমরা যত শব্দ আমরা পিছনে পড়লাম সব শব্দগুলি দিয়ে এই খালেদের সাথে আমরা মিলাইতে পারবো। পিছনে অনেক শব্দ পড়লাম না, সব শব্দগুলি একসাথে। তো নাউন, হ্যাঁ ম্যাক্সিমাম তো এসএম। জি তো এইভাবে প্রত্যেকটা শব্দ নিয়ে পিছন থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। একটু সময় দেওয়া আর কি। জি এক তো আরবি শিখা হয়ে যাবে, সবগুলিও মনে থাকবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।